বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করি। কিভাবে নিজেকে বাঁচানো যায়, স্বীকারোক্তি দিতে চায় না। হাজারো প্রমাণ থাকার পরেও কেউ স্বীকারোক্তি দিতে চায় না, কারণ নিজেকে বাঁচাতে হবে। তো সেদিন পাপিষ্ট যারা বদকার, তারা আল্লাহর কাছে অস্বীকার করবে, জমিন বলার পরেও অস্বীকার করবে। তো আল্লাহ তাআলা লিয়ারাউ আ'মালাহুম, প্রত্যেকের আমলনামা দেখিয়ে দিবেন। প্রত্যেকের আমলনামা তাদেরকে দেখানো হবে। কি করেছিলা, কোথায় কি করেছে, সব দেখানো হবে। সূরা আলী ইমরানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিম মুহদারা ওয়া মা আমিলাত মিন সু। বান্দা যে নেকের কাজটা করছে তাকে দেখানো হবে। ওমা আমিলাত মিন সু, আর গুনাহের কাজ যেটা করছে সেটাও তাকে দেখানো হবে। সব সচক্ষে দেখতে পারবে। তো অস্বীকার করার আর কোনো সুযোগ থাকবে না। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিম মুহদারা, প্রত্যেকটা বান্দাকে তার আমলনামা দেখানো হবে। সে কি করেছে, কোথায় কি করেছে, কিভাবে করেছে, কোন দিকে ভালো কাজ করেছে আর কোন দিকে মন্দ কাজ করেছে, সব দেখানো হবে। সব স্পষ্ট হয়ে যাবে। তারপরেও বান্দা বিশ্বাস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, ভিডিও রেকর্ড দেখানো হবে। স্পষ্টভাবে আমলনামা দেখানো হবে, ভিডিও আকারে বলা হবে, তুমি এই দিন এই কাজ করেছো না, তুমি এই দিন সেই কাজ করেছিলা। গত বছর আমরা এই দিনে, আমরা আজকে এখন এই সময় এই মুহূর্তে মসজিদে বসে আছি, গত বছর এই দিনে একই দিনে এই সময়ে আমরা কোথায় ছিলাম, কি করেছি, যদি আমাদেরকে দেখানো হয়, স্মরণ করিয়ে দেওয়া হয়, তো আমরা বলবো না হ্যাঁ হ্যাঁ এটাই তো করেছিলাম, সব এটাই করেছিলাম। অনেক সময় এমন হয় না, 10 বছর 20 বছর পূর্বের এক বন্ধুর সাথে সাক্ষাৎ হয়েছিল, যে বন্ধু তোমার সাথে কোথায় বসে আমি চা খেয়েছিলাম, কি গল্পগুলো করেছিলাম, সেটা যদি স্মরণ করিয়ে দেওয়া হয়, তখন কিন্তু আস্তে আস্তে স্মরণ হয়ে যায়, ভিতরে চলে আসে, আমাদের নলেজে চলে আসে না। অনেক সময় দীর্ঘ 20 বছর 30 বছর পূর্বের ইতিহাস মনে চলে আসে। তো কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, বান্দার সামনে স্পষ্ট আকারে দেখানো হবে। তুমি এইভাবে হেঁটে গেছিলা, এখানে গিয়ে কলমের কোসায় মারছিলা 5 লাখ 10 লাখ, ওখানে গিয়ে গীবত করেছিলা, ওখানে গিয়ে বাইকে সাহায্য করেছিলা। আমলনামা যদি ভালো হয় ভালোটাও দেখানো হবে, মন্দটাও দেখানো হবে। স্পষ্ট সবার সামনে বেশি উঠবে, কেউ অস্বীকার করার সুযোগ থাকবে না। কেন দেখানো হবে আমলনামা? লিয়ারাউ আ'মালাহুম, তাদের আমলনামা দেখানো হবে কেন? আমাদের আমলনামা দেখানো হবে কেন? কারণ আমাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, পাঠিয়েছেন শুধুমাত্র তার গোলামি আর দাসত্বের জন্য। গোলামি দাসত্ব না করে, রবের সাথে নাফরমানি করে আমাদের হায়াতের জিন্দেগি শেষ করছি। হায়াতের জিন্দেগি শেষ করছি আর হিসাব নিকাশও করছি না, কোথায় কি করলাম, কিভাবে চলছি, কোথায় কি করতেছি। তো আমলনামাটা দুইভাবে দেখানো হবে। প্রত্যেকের আমলনামা দুইভাবে দেখানো হবে। কাউকে ডান হাতে আমলনামা দেওয়া হবে আর কাউকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। সূরা ইনশিকাক 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। যাদের আমলনামাটা ডান হাতে দেওয়া হবে দেখানোর জন্য, তারাই জান্নাতি হয়ে যাবে, তারাই বেঁচে যাবে।
আল্লাহ বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের হিসাব নিকাশটা খুব সহজ হবে। তো আমরা চাই না সবাই যে আমাদের হিসাবটা সহজ হোক? কি বলেন? আল্লাহ আমাদের হিসাবটা সহজ করে দিন, সকলে বলে আমিন। এই হিসাবের জন্য, হিসাব যাতে করে সহজ হয়, এই হিসাবের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে পা মুবারক ফুলে যাইত। সেজদায় যখন যাইতেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা 2739 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের আধারে যখন দাঁড়াতেন, পা ফুলে যাইত, দাঁড়িয়েই থাকতেন, লম্বা সময় কিরাত পড়তেন। সিজদায় গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কান্না করতেন, দাড়ি মুবারক ভিজে যাইত, জামা ভিজে যাইত, জমিন পর্যন্ত ভিজে যাইত। আল্লাহ নবী যখন মাথা উঠাতেন, জমিনের কাদা কপালে লেগে থাকত, এত কান্না করছে। আর আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আমরা সবাই পারি নাই তো এটা? আমরা সবাই পারি। আমরা অনেকেই পড়ি এইভাবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আমার হিসাবটা আপনি সহজ করে দিয়েন। আর হাসিব না বললে, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আমাদের হিসাবটা আপনি সহজ করে দিয়েন। তো আল্লাহ নবী বলতেন, আল্লাহ আমাদের হিসাবটা আপনি সহজ করে দিয়েন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী আপনার ব্যাপারে তো ঘোষণা করা হয়েছে, লিয়াগফিরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ অগ্রিম আল্লাহ মাফ করে দিয়েছেন। তাহলে আপনি কেন আপনার হিসাবের ব্যাপারে আল্লাহর কাছে ক্রন্দন করেন, আল্লাহর কাছে কাঁদেন? কারণটা কি? কেন আপনি কাঁদেন? কারণ কি? আপনি কাঁদেন কেন? আপনার তো পূর্বের আর পরের সমস্ত গুনাহ আল্লাহ অগ্রিম মাফ করে দিয়েছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, হে আয়েশা আমি কি আল্লাহর কাছে শুকর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, হে আয়েশা আমি কি আল্লাহর কাছে শুকর গুজার বান্দা হওয়াটা এটা আমি পছন্দ করব না? এটা তো আমি অধিক পছন্দ করি যে আল্লাহর কাছে আমি শুকর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব। যদিও আল্লাহ আমাকে পূর্বের এবং পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, সেই সংবাদও আমার কাছে আছে, আমি কি আল্লাহর কাছে শুকর গুজার বান্দা হব না? এই জন্য আমি কান্না করি আর আমি বলি, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আল্লাহ নবী বলেন, কারো ব্যাপারে যদি জিজ্ঞাসা করা হয়, কাউকে যদি হিসাবের সম্মুখীন করা হয়, সেই তো আটকে যাবে। আল্লাহ তাআলা সেই দিন যদি কারো কাছ থেকে হিসাব নিতে চান, সেই ধরা খেয়ে যাবে, আর বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া কেন পড়তেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মত যাতে করে হিসাবের সেই ভয়াবহ দিন থেকে, হিসাবের সম্মুখীন থেকে তারা যেন বাঁচতে পারে। এই দোয়া পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাদের হিসাবটা সহজ করে দিয়েন। আমরা সবাই এই দোয়াটা পড়তে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, ইয়া আল্লাহ আমাদের হিসাব নিকাশটা সহজ করে দিয়েন। হাদিসের মধ্যে আসছে নিকাশ, আমরা অনেক সময় বলি না হিসাব নিকাশ। নিকাশ শব্দটা আরবি। নিকাশ যদি কারো কাছ থেকে নেওয়া হয়, কাউকে যদি তার জীবনের হিসাবের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, সেই ধরা খেয়ে যাবে, আর বাঁচার কোনো উপায় থাকবে না। তো যাদের আমল নামাটা ডান হাতে দেওয়া হবে,
فأما من أوتي كتابه بيمينه, যাদের আমল নামাটা ডান হাতে দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, তাদের হিসাব সহজ হয়ে যাবে। আল্লাহ বলে দিলেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, তারা বেঁচে যাবে, তারা জান্নাতি মানুষ হয়ে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তারা হিসাব এই আমল নামা পেয়ে, যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে, তারা আমল নামা পেয়ে পরিবারের সঙ্গে আনন্দ উদযাপন করবে, আনন্দ উল্লাস করবে, পরিবারের কাছে চলে যাবে। কিভাবে পরিবারের কাছে চলে যাবে আর কি আনন্দ করবে? সূরা হাক্কার 19 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা আবার আলোচনা করেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, যখন বান্দাকে ডান হাতে আমল নামা দেওয়া হবে তখন বলা হবে ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, তোমার আমল নামাটা তুমি একটু পড়ো তো। বান্দা সেদিন আনন্দ উল্লাস করতে করতে পড়তে থাকবে আর লোকদেরকে দেখাইতে থাকবে, হাই দেখো আমার আমল নামা কত সুন্দর, কি চমৎকার, আমি আমার ভাইয়ের সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলেছিলাম সেটাও এখানে লেখা, আমার মার সাথে আমি মুস্কি হাসি দিয়ে কথা বলেছিলাম সৎকার সওয়াব লেখা, আমার বাবার সাথে আমি মুস্কি হাসি দিয়ে কথা বলেছিলাম সৎকার সওয়াব লেখা। বাবা এই যে দেখেন, মা এই যে দেখেন, বোন আপনি দেখেন, স্ত্রী আপনি দেখেন, আমার এই আমল নামার মধ্যে প্রত্যেকটা নেকি লেখা। সুবহানাল্লাহ, সেদিন সব দেখতে পারবে। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, পড়তে থাকবে আর আনন্দ উল্লাস করতে থাকবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, যার ডান হাতে আমল নামা দেওয়া হবে সে বলবে, হাই আমি তো এই দিনের অপেক্ষাই করেছিলাম, আমি তো দুনিয়াতে চিন্তা করেছিলাম যে আমার তো হিসাব নিকাশ নেওয়া হবে, আমার হিসাবের সম্মুখীন হতে হবে, এই চিন্তা এই ধারণা তো আমি করেছিলাম, এই ধারণা করেছিলাম যে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, তাই তো আজকে হিসাবের সম্মুখীন হয়ে গেলাম। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে অনেক আনন্দ উল্লাস করতে থাকবে, সন্তুষ্ট চিত্তে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের আলিয়া নামক জায়গায় সে অবস্থান করবে, উঁচু জান্নাতে সে অবস্থান করবে, সুমহান জান্নাত, ফি জান্নাতিন আলিয়া, সেখানে সে অবস্থান করবে, পরিবার নিয়ে আনন্দ উল্লাস করবে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে কুতুফুহা দানিয়া, জান্নাতের সমস্ত ফল তার জন্য উন্মুক্ত করে দাও। সুবহানাল্লাহ, তার নিকটবর্তী করে দাও, সে যা চায় সেটাই যেন সে অটোমেটিক পেয়ে যায়, শুধু মনে মনে তামান্না করবে, ফল চলে আসবে জবা মুখের মধ্যে, শুধু মনে মনে বলবে আমি যদি সেটা খেতে পারতাম, সামনে দেখবে, দেখার পরে বলবে আহা এটা যদি খেতে পারতাম, তো তার হাত বাড়াতে হবে না, অটোমেটিকলি মুখের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ, ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, কুলু ওয়াশরাবু, খাও পান করো, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসবে, খাও পান করো, হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, অনন্ত অসীম তুমি সেখানে থেকে তোমার আনন্দ উল্লাস করে তোমার যা মন চাই তুমি তা খাও, তুমি খেতে দেখো, কারণ দুনিয়ার জীবনে তো তুমি এত কিছু খেতে পারো নাই, কষ্ট করেছো, দুনিয়াতে তুমি কষ্ট করে এই উজরত পাওয়ার যোগ্যতা অর্জন করেছো, এই ফলাফল পাওয়ার যোগ্যতা অর্জন করেছো, কারণ দুনিয়া থেকে তুমি তো দুনিয়া চাও নাই আমার কাছে, দুনিয়া যদি চাইতা তাহলে তো তোমাকে আমি আজকে উজরত দিতাম না, পুরস্কার দিতাম না। দুনিয়ার নেককার মুমিন বান্দা যারা, তারা তো দুনিয়া চায় না। সূরা হুদের
15-16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যারা দুনিয়া চায় আমার কাছে, দুনিয়া তাদেরকে পরিপূর্ণই আমি দিয়ে দেই, কোনো কমতি রাখি নাই, পরিপূর্ণ দুনিয়া তাদেরকে দিয়ে দেই, তাদের জন্য দুনিয়া সম্পূর্ণ দিয়ে দেই, দুনিয়ার কমতি রাখি নাই, যা চাই তাই দিয়ে দেই। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। কিন্তু পরকালে তারা আগুন ছাড়া কিছুই পাবে না, তাদের জন্য আগুন ছাড়া কিছুই আমি রাখবো না। তো সেদিন আল্লাহ এই কথা বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। হায় দুনিয়া, তো তুমি আমার কাছে চাও নাই, দুনিয়া না চেয়ে তুমি আমার কাছে পরকাল চেয়েছিলা। দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার সৌন্দর্যতা, দুনিয়ার অট্টালিকা, ঘর বাড়ি, ধন দৌলত, টাকা পয়সার মোহে পড়ে তোমার জীবন নষ্ট করো নাই, জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করো নাই, সেই যোগ্যতা তুমি অর্জন করেছো। আর আজকে তোমার ফলাফল ঘোষণা করা হলো, আজকে তোমাকে পুরস্কৃত করা হলো। কুলু ওয়াশরাবু, খাও পান করো, হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, সেই দুনিয়া থেকে যে যোগ্যতা অর্জন করেছো তার পুরস্কার তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। এটা হবে নেককার বান্দাদের, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তাদের অবস্থা। আর বদকারের আমলনামা, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তাদের অবস্থা বড় ভয়াবহ হবে। ওই যে ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষ দলে দলে বিভক্ত হয়ে যাবে। যারা দুনিয়া থেকে কাফেরদের অনুসরণ করছে তারা কাফেরদের দলভুক্ত হবে, যারা মুনাফিকদের অনুকরণ করে চলে তারা মুনাফিকদের দলভুক্ত হবে, যারা মুশরিকদের অনুকরণ করে চলছে তারা মুশরিকদের দলভুক্ত হবে, যারা ইহুদি খ্রিস্টান নাসারাদের দলভুক্ত অনুসরণ আর অনুকরণ করে চলে তারা ইহুদি খ্রিস্টান নাসারাদের দলভুক্ত হয়ে যাবে। প্রত্যেকেই ভিন্ন ভিন্ন দলে আলাদা আলাদা হয়ে যাবে। আর তাদেরকে লিয়ারাউ আমালাকুম, তাদের আমলনামা দেখানো হবে। তো সেদিন যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, তো অবস্থা বড় ভয়াবহ হবে। এই সূরা ইনশিকাকের 12-13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা করছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, তাদের বাম হাত এই বুকের ছিদ্র দিয়ে বের করে ওইদিকে পিছন দিক থেকে বের করে তাদের হাতে পিছনের দিকে আমলনামা তাদের বাম হাতে দেওয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, তাদের পিছন দিক থেকে তাদের আমলনামা দেওয়া হবে। বাম হাত এদিক দিয়ে ঢোকানো হবে, ঢুকে পিছন দিকে বের করে পিছনে তার আমলনামা দেওয়া হবে। তো আমলনামা পেয়ে সে মৃত্যু কামনা করবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে মৃত্যু কামনা করবে, হায় আমি যদি শেষ হয়ে যাইতাম। ফাসাউফা ইয়াদউ সুবুরা, আহা আমার যদি হিসাব না নেওয়া হতো, আমি যদি শেষ হয়ে যাইতাম, মৃত্যু কামনা করবে। ওয়াসলা সাঈরা, সে জাহান্নামের উত্তপ্ত আগুনে নিক্ষিপ্ত হবে, তবে তাকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে। এই বিষয়টাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে আলোচনা করেছেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে আহা হায় আমার আমলনামাটা যদি আমাকে না দেওয়া হতো, আমার আমলনামাটা যদি আমাকে না দেওয়া হতো। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমার আমলনামাটা যদি আমাকে না দেওয়া হতো।
ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি কি হিসাব দিব, আমার তো হিসাব জানা নাই। হিসাবের সম্মুখীন যে আমাকে রব করবেন এই হিসাবই তো আমার জানা নাই। আমাকে যদি আমল নামা না দেখানো হতো, না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব তো আমি জানি না। দুনিয়াতে কত মানুষকে আমি ঠকিয়েছি, কার হক আমি নষ্ট করেছি, কার প্রতি জুলুম করেছি, এই হিসাব তো আমি দিতে পারবো না। কাকে কষ্ট দিয়েছি হিসাব তো আমি দিতে পারবো না। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমাকে যদি আমলনামাটা না দেখানো হতো, হিসাব না নেওয়া হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমাকে যদি এখানেই শেষ করে দেওয়া হতো, আমার মৃত্যুই যদি না হতো। আফসোস করে বলবে আমার মৃত্যুই যদি না হতো। মা আগনা আন্নি মালিয়া, সে আফসোস করে বলবে হায় আমার সম্পদ আমাকে তো আজকে কোনো উপকার করতে পারছে না। যে সম্পদের জন্য আমি এত কিছু করলাম, মানুষকে ঠকাইলাম, মানুষের প্রতি জুলুম করলাম, অন্যায় অবিচার করলাম, মানুষকে পর্যন্ত হত্যা করলাম, সেই সম্পদ তো আজকে আমাকে বাঁচাইতে পারে নাই। মা আগনা আন্নি মালিয়া, কোথায় গেল আমার সম্পদ? আফসোস করবে কোথায় গেল আমার সম্পদ। হালাকা আন্নি সুলতানিয়া, আমার বয়ে সমাজের কোনো মানুষ কথা বলতে পারতো না, এত ক্ষমতা ছিল আমার, এই পাওয়ার কোথায় গেল আমার। আফসোস করবে আর বলতে থাকবে এগুলো। কোরআনের কথা, কোরআন বলতেছে, মানুষ এইগুলো আফসোস করে বলতে থাকবে। সেদিন যেদিন বাম হাতে আমলনামা পাবে সেদিন বলতে থাকবে হালাকা আন্নি সুলতানিয়া, এই ক্ষমতাই তো আমাকে ধ্বংস করলো। এত পাওয়ার ছিল আমার, এত ক্ষমতা ছিল আমার, কোথায় গেল ক্ষমতা, কোথায় আমার পাওয়ার, আজকে তো কোনো কাজে আসছে না। হালাকা আন্নি সুলতানিয়া, এই ক্ষমতা তো আমাকে ধ্বংস করে দিল। তো সেদিন বলা হবে খুজু ফাগুল্লু, খুজু তাকে ধরো, ফাগুল্লু বেরি পড়াও, খুজু তাকে ধরো, ফাগুল্লু বেরি পড়াও, শিকল পড়াও, তাকে বাঁধো, সুম্মাল জাহিমা সল্লু, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه, 70 গজ শিকল দিয়ে তাকে বাঁধা হবে, 70 গজ শিকল দিয়ে তাকে বাঁধা হবে। ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه, তাকে শিকল দিয়ে বাঁধা হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে, আবার উঠানো হবে, আবার বাঁধা হবে, আবার উঠানো হবে, এইভাবে শাস্তি চলমান থাকবে। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকুহ, তাফসীরে কিতাবের মধ্যে আসছে, তাফসীরে ফি জিলালিল কোরআনের মধ্যে, ওই বদকার বান্দাকে প্রতিনিয়ত 70,000 বার জাহান্নামে নিক্ষেপ করা হবে, আবার উঠানো হবে, শিকল দিয়ে বেঁধে তাকে জাহান্নাম থেকে উঠানো হবে, পুরে সরকার হয়ে যাবে, আবার উঠানো হবে, আবার নিক্ষেপ করা হবে। এইভাবে প্রতিদিন প্রতিনিয়ত 70,000 বার তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো আমলনামা যদি বাম হাতে চলে যায় ভয়াবহ অবস্থা হয়ে যাবে। এই সূরা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। সর্বশেষ এই সূরার সারাংশ আল্লাহ রাব্বুল আলামিন শেষের 2টা আয়াতের মধ্যে আলোচনা করে দিলেন। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ কেউ যদি নেক কাজ করে সেই অনুপরিমাণ নেক কাজ কাল কিয়ামতের ময়দানে তাকে দেখানো হবে। ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কেউ অনুপরিমাণ বদ কাজ করেছে, গুনাহের কাজ করেছে, তাও তাকে সেদিন দেখানো হবে।
সব দেখতে পাবে বান্দা। এই কথাটাই তো সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওমা আমিলাত মিন সু। এক ভাইকে কথার দ্বারা কেউ কষ্ট দিয়েছে, ভাইকে কথার দ্বারা কষ্ট দিয়েছে, কথা বলছে, ভাই কষ্ট পেয়েছে, সেই কষ্টটাও কিয়ামতের ময়দানে দেখতে পাবে, আমলনামায় দেখতে পাবে, সেটাও মিস হবে না। অনেক সময় চোখ দিয়ে ইশারা করে আমরা অনেকটাই কষ্ট দেই। দুইজন বসে গল্প করছি, একজন মানুষ আসছে, তো চোখ দিয়ে ইশারা করলাম, মানে বুঝাইলাম যে আসতেছে, কিন্তু ওই লোকটা যদি ওই সময় কষ্ট পায় যে আমাকে দেখে সে আমাকে টার্গেট করে চোখ টিপ মারলো, এই আমলনামাটাও দেখানো হবে, এটাও মিস হবে না। তো এই দুইটা আয়াতের মধ্যেই সূরার পুরা আলোচনা করছেন। এই দুইটা আয়াতকেই সূরাতুল জামিয়া বলা হয়। এই দুইটা আয়াত গোটা দুনিয়ার যা কিছু আছে সব কিছুই প্রকাশ করে দেয় দুইটা আয়াত। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ নেক কাজ করবা সেদিন তোমাকে দেখানো হবে, অনুপরিমাণ নেক কাজ তোমাকে দেখানো হবে। আল্লাহ সেদিন তোমার বিচারের সম্মুখীন করবেন, আল্লাহ জুলুম করবেন না। আল্লাহু ইরিদু যুলমান লিল আলামিন, মহান রব জুলুম করবেন না সেদিন। তোমার অনুপরিমাণ আমল তোমাকে দেখানো হবে, যদি করে দেখো তা হতে পারে এই অনুপরিমাণ আমলের বিনিময়ে তুমি জান্নাত পাবা। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর অনুপরিমাণ বদকাজ করলে হতে পারে সেই কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। তো আমাদের জন্য শিক্ষা কি? আমাদের জন্য শিক্ষা হলো এই সূরা, এই দুই আয়াত আমাদেরকে শিক্ষা দেয়, ছোট থেকে ছোট একটা নেক কাজ কখনো বান্দা ছাড়তে পারে না, ছাড়বে না, আমরা কখনো ছাড়বো না। ছোট থেকে ছোট একটা নেক কাজ ছাড়বো না, আর ছোট থেকে ছোট কোনো গুনাহের কাজও করব না, কারণ সব কিছুই তো দেখানো হবে, সব কিছুই প্রকাশ পাবে, কোনো কিছু লুকানো থাকবে না। পারবো না ইনশাল্লাহ? প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমরা ছোট থেকে ছোট নেক কাজ ছাড়বো না এবং ছোট থেকে ছোট গুনাহের কাজ করবো না ইনশাআল্লাহ। সবাই আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক চাইবো এবং আল্লাহর কাছে বলবো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই দোয়াটা সবসময় পড়বো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গিয়ে পড়তেন, আল্লাহ নবী সিজদায় গিয়ে দোয়া পড়তেন আর কান্না করতেন যে আল্লাহ আমার হিসাব সহজ করে দেন, আমাদের হিসাব সহজ করে দেন। তো আল্লাহ নবী তো গুনাহ নাই, তিনি পড়তেন এই দোয়া, আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ সবাই? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, সবাই পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে দ্বীনের উপর অটল অবিচল থেকে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। যেই কথাগুলো বললাম আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করুন। আমাদের সকলকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে হিসাবটা যেন সহজ করে দেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। যারা সুন্নত পড়ি না কবলা জমা চারাকা সুন্নত পড়ে নেই।